রকম রাজি না যে আমার মার সুন্দর যাইব গিয়া, আমার মার মানে চলার ফেরার অসুবিধা হইব। নমস্কার, আমি আজকে শুরু করবো আমার মায়ের ক্যান্সার জার্নি। তো আমার মা একজন ক্যান্সার পেশেন্ট আসলা, তাই কিভাবে ক্যান্সারের সিমটমগুলো বুঝছেন, কিভাবে এটার আমরা ওভারকাম করছি, তার অপারেশন কিভাবে হয়েছে, সব বিষয়ে আজকে একটু কথা কইমু। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, ক্যান্সারের বিষয়ে অনেক কিছু জানতে পারবা আপনারা আজকে। তো এই হইলে আমার মার সাথে আজকে আমি একটু কথা কইমু। তো তুমি একটু সবাই দেখো যে তুমি কিভাবে বুঝছিলা যে তোমার একটু প্রবলেম ওর যে কারণে আমরা গিয়া তোমার ট্রিটমেন্ট শুরু করছি? আমি তো প্রথমে কিছুই বুঝছি না, কিন্তু অনেক সময় ডান দিকে ব্রেস্টের মধ্যে হাত দিলে পরে একটু ছোট্ট একটা গোটার মতো লাগতো। তো ভাবতাম কি এটা এমনি মনে গোটা, কোনো যন্ত্রণাও নাই, কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই। তারপরে আস্তে আস্তে দেখা যায় এটা বাঁকা বড় একটা জিনিস হাতে লাগে, এই ডাইন সাইডের ব্রেস্টের। আমি তারপরও বলি না, কারণ আমার তো অনেক রোগ অসুখ আছে, আমার ডায়াবেটিস, থাইরয়েড, তারপরে ইউটেরাস অপারেশন করাইছি, এইগুলার থেকে অনেক ওষুধ খাইতে, প্রেশার আছে। মানে ভাবলাম কি তারা ফুল ফ্যামিলিটারে তো টেনশনে পড়বো, আবার মানে ওষুধ ধরাইবো, আর একটা ওষুধ বেশি বাড়বো। বাবা বউ তুমি? আমি আর লেগে কিচ্ছু হচ্ছে, কারণ আমার কোনো যন্ত্রণা হয়নি। তারপরে মেয়ের সঙ্গে একদিন সন্ধ্যার সময় কিতা কথা কইতেছি, তো মানে এই সময় কইতেছি আমি, কয় আমার এখানে একটা গোটার মতো লাগে। মেয়ে একদম লাভ দিয়ে সঙ্গে সঙ্গে বিছানা থেকে নামলো, লাইমা আমার দেখো মা দেখাও তো। আমি হাত দিয়ে ধরাই দেখাইছি, এই তো শুরু হইলো ডাক্তারের দৌড়াদৌড়ি। আমি আগের থেকেও জানতাম যে আসলে ব্রেস্টটারে সবসময় আমরা একটু কেয়ারফুল রাখা দরকার, যে আমরা ব্রেস্টের সবসময় এক্সামিন করা দরকার, সেলফ এক্সামিন যেটা কয়। তো আমি মোটামুটি এটার সিমটমটা জানতাম। তো মায়ে যেদিনও আমার কইছেন যে এই প্রবলেম, তখনও আমার মনে হয়েছে যে না, এটা আসলে এইভাবে লইয়া বইয়া থাকা ঠিক না, এটা একটা ট্রিটমেন্ট দরকার। তো আমার এটাই সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে ট্রিটমেন্টটা দরকার। তো সেলফ এক্সামিনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা মায়ে করিয়াও আসলে কইছেন না আমরারে, যে কারণে গিয়া এটা অনেক বেশি প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, এরপরে যখন আমরা ডাক্তার দেখানি শুরু করছি, তখনের জার্নিটা একটু হও যে আমরা কিতা কিতা করছিলাম পরে দিয়ে। তারপর ডাক্তার ও তো মেয়া দৌড়াদৌড়ি শুরু হইলো। আমি কই তো আমার ওষুধ তোরা খামোকা আমারে ঝামেলা চালাইতেছে, যদি আমি জানতাম এর লেগে কইছি না। কিন্তু কী করবো, আর দৌড়াদৌড়ি হইলো, ডাক্তারের যাওয়া হইলো, দেখানো হইলো। এক ডাক্তারের প্রথমে দেখে হইলো আমার ছেলেরা আলাদা ডেকে নিছে। আমি তো বুঝতেছি মনে কোনো সমস্যা, আমার বাইরে রাখছে। তো তাই দেখেও ওখানে মনে হয় ক্যান্সার হয়ে গেছে। তো যাই হোক, এরপরে তাই টেস্ট দিয়েছেন, যেটা আমি পুরাটা টেস্ট করার পরে আমি কইব। টেস্ট করাইছি, করানোর পরে তাই কাছে গেলাম নিয়া, তাই দেখেও কে হলে না, এখনও কোনো ক্যান্সার মানে জাতীয় কিছু আইছে না। আমি বুঝতে পারলাম না, ঠিক আছে আমি ভুল কইছি। তো কিন্তু টিউমার একটা আছে, তো ওই টিউমারটা মানে অনেক সময় খারাপ দিকে জায়গা, এটা অপারেশনের দরকার। মানে আমরা পরে চিন্তা করলাম অপারেশনের দরকার। তো ঠিক আছে কইছি কিচ্ছুই না। তো এখন টিউমার অপারেশন আরও ব্রেস্টের ব্যাপার। আর আমরা ঘরে তো সবাই, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই মানে শরীরের প্রতি খুব খেয়াল রাখে। আর আমার লাগে তো এরা খুবই ইয়ে করে। তো এরা চিন্তা করলো ব্রেস্ট করে কথা আমার মার, তো এখানে আর বাংলাদেশে আর করাইতাম না, কারণ টেস্ট করাই দেখছি কিছু তো নাই। তো অপারেশন যখন করতাম, তো মানে মেন জায়গা মানে চেন্নাই। তো আমরা যখন শুনছি আর কি যে শুধু টিউমার, তখনও একটু সন্দেহ হয়েছে আর একটু টেনশন হয়েছে যে টিউমার একটা অপারেশন করতাম। তো এটা অবশ্যই বাংলাদেশেও করতাম না, আমরা চাইছি যে বাইরে লইয়া যাই মুখে। কিন্তু বাংলাদেশের দুই একজন ডাক্তারের কাছ থেকে আমরা পরামর্শ লইছি যে না, এটা কিচ্ছু না, এই রিপোর্টে এসে এটা কিচ্ছু না, নর্মাল একটা টিউমার। তো আমরা এই দিক থেকেও একটু, আমার মনে হয় যে আপনারাও সবাই একটু সচেতন থাকা দরকার, যে বাংলাদেশের ডাক্তারের রিপোর্টের উপরে আমার মনে হয় না পুরাপুরি ভরসাটা ঠিক হয় করি আমরা। আমি সব ডাক্তারের কথা কইরাম না, আমি যে কজনটা দেখাইছি আমি তারার কথাটাও কইরাম। তো আমরা খুব টেনশন ফ্রি হইয়া আমরা জাস্ট সামান্য কিছু টাকা নিয়ে আমরা ইন্ডিয়া গেছিলাম গিয়ে, কারণ একটা টিউমার অপারেশন করাইতে কত আর যাইতে পারে। চেন্নাই রেফারের জার্নিটা হোক যে আমরা ইন্ডিয়া ডাক্তারে কিতা হয়েছিল আমরা রে। তারপরে ইয়ে গেলাম গিয়া এই চেন্নাই অ্যাপোলো হসপিটালে, ছেলে লইয়া গেছে আমার। কারণ এরা তো ভাবছে যে সাধারণ একটা কিছু, বেশি কিছু দরকার নাই চেন্নাই। আর বিশেষ মানে কথা হইলো, যে সময় মানে চেন্নাই যাওয়ার কথাবার্তা হইতেছে, ওই সময় আমার মনের ভিতরে একটা বাড়ি দিছিল। আজকে সত্যি কথা হয়েছে যে মনে হয় আমার কিচ্ছু হয়ে গেছে। কিন্তু আমার ছেলে মেয়েও একটু টেনশন, হয়তো বা আমার ছেলে মেয়ে আমার লুকাইতেছে কথাটা যে ডাক্তারে কিচ্ছু হয়েছে,
আর আমি এমনিতেই হসপিটালে অনেক কান্নাকাটি করছিলাম, আমার ছেলে আমার বকাবকি করছে। তো ওই দিনই যেদিন মানে টেনশনটা বেশি আসলো, এদিন আমি আমার ছেলে মেয়েরে কিংবা আমার হাজব্যান্ডের ঘরে একটু খুশি করার লাগে আর কি, আমার নিজের মন থেকে আমি একটু আসলে সাহসী, বেশি সাহস লিয়ে চলতে চাই। সাহসটা একমাত্র আমার ঠাকুর রামকৃষ্ণ। আমি এদিন নিজের হাতে ফার্স্ট ফ্রাইড রাইস বানাইছি, ছেলে মেয়েরা খাওয়াইছি, মানে উল্টা আমি এরারে মনে একটা সাহস দিচ্ছি, খুশি রাখছি। আর পরের দিন আমি চেন্নাই যাই। তারপরে চেন্নাই যাওয়ার পরে দেখানোর পরে আমার ছেলের সঙ্গে একটু কথাবার্তা হয়েছে স্যারে। তারপরে কইলো ঠিক আছে, আমরা বাংলাদেশের রিপোর্টগুলো সবগুলো দেখছুন, একটা করে 2-3 জন ডাক্তারই দেখছুন। দেখার পরে আমিও দেখার পরে তারপরে তারা কইলে আচ্ছা ঠিক আছে, এটা এখন এই রিপোর্টটা তো আমি দেখছি, কিন্তু আমরা কিছু টেস্ট করাইতে চাই। আমার ছেলে বলে হ্যাঁ আপনারা যা যা লাগে সব করেন, আমি আমার মায়ের নিয়ে খুব টেনশনে আছে। 2 দিন পরে টেস্ট সব আইছে, আওয়ার পরে আমার ছেলে জানতে পারছে যে আমার ক্যান্সার। আমি বাইরে মানে ইয়েতে চেম্বারের বা বাইরে চেয়ারে বসা, আর ডাক্তারের কাছে গেছে। তো আমার ছেলে তো একদম অবস্থা কাহিল, কিন্তু আমি বুঝতেছি আমার হয় না। তারপরে আমিও কাঁদতেছি, আমি তো বুঝতেই পারছি যে এটা কিছু হয়েছে। সবাই কাছে আত্মীয় স্বজন সবাই ফোন দিতেছে, হৎকার পরে কী হয়েছে সবেরে কইল যে মার ক্যান্সার। ফার্স্ট স্টেজ পার হইয়া সেকেন্ড স্টেজেও মানে ধরতেছে আর কি, ওই পর্যায়ে আছে ক্যান্সার। তো কী অবস্থা হইতে পারে, মানে আমার অবস্থা খুবই খারাপ। আর তারপরেও আমার মনে একটু এটাই শক্ত যে ঠাকুরের ইচ্ছা হইলে কত কিছুই হয়, ঠাকুর যদি বালা চান সব বালা করতে পারে, ঠাকুরের ইশারায় সব কিছু হয়। আমার মনের ভিতরে এই সাহস। আর খান্তাছে ইয়ে করছে, আমি সবাই উল্টা বুঝাই আর কি, দেখে তোরা কেন খানতে, আমার সাহস আছে, আমার কিচ্ছু হয়েছে না, আমি মরতাম না। আমার মনে এই একটা সাহস আছিল আর কি। তারপরে ডাক্তারে কইল যে তাইনের অপারেশন করতে লাগবো। মানুষ কইছে সাধারণ একটা টিউমার, বেশি একটা খরচ হইতো না, এর থেকে একটু বেশিই নিছে। তো এখন কী করা যায়, বাধ্য এই চেন্নাইয়ের মতো জায়গা, ইন্ডিয়াতে আমার আত্মীয় স্বজন আছে, 3-4 দিনের রাস্তা, এরও কেউ যাইতে পারতো না, কিছু করতে পারতো না। এখন আমার ছেলে বাংলাদেশে আর ইন্ডিয়া কিতা করবো কিতা না কোনো চিন্তা করে পাই না। তারপরে বাধ্য হইয়া ছেলের মানে অল্প টাকারই টানা ছিল। তারপরে যদি বেশি লাগে এটা চিন্তা করে এরা সবসময় এরা বাবা আমার মেয়ে আমার ছেলে সবসময় যদি 10 টাকা লাগে, এরা কমপক্ষে 15 টাকা রাখার চিন্তা করে, মনে করে যদি লাগে। এটা তো একটা ট্রিটমেন্টের একটা বিষয়, তো এই কারণে সবসময় একটু সচেতন থাকা লাগে। আর সত্যি কথা কি তার সময় মতো কোনো আত্মীয় স্বজনও কাজও লাগে না। যখন চেক করিয়া দেখলাম যে ইন্ডিয়া অনেক আত্মীয় স্বজন আছিল, তারপরেও কেউ এই কথা হয়েছে না যে ঠিক আছে আমরা কিছু দিলাম তোমরা আস্তে আস্তে পরে দিও বা এরকম কিছু। তো এই ধরনের জিনিসগুলো আসলে মনে থাকি যায় সবসময়। তারপরেও আমার ভাই মারে ওইখানে একলা রাখি আবার ইন্ডিয়ার তাকিয়ে আইছে। তারপরে আমি সবের সঙ্গে কথা হয়েছি যে দেখ আমার কিছু শোনা জানা আছে, আইনা এই তোর জামাইবাবু আইব বাংলাদেশ থেকে সোনা দানা লইয়া, তোরা এটি রাইখা হইলো আমারে ও কিছু অল্প কিছু টাকার টান আমার এটি দে, তোরা কাছে থাকবো, তোরা না পারস তোরা অন্য কেউ কাছে দিয়ে হইলো আমারে অল্প কিছু টাকা দিতে। আমার ছেলেটাই আমারে একলা ফালাইয়া এই চেন্নাই থেকে বাংলাদেশ আইতে লাগেন না, মানে বোঝা গেছে যে এরা কেউ এইগুলা মানে আগ্রহিতেছে না। তো ওইটা মরণ না আমার একদম গাটো হইতে গেলে। তারপরে যেন ভাই বোনে সবাই মিললে চান্দাও উঠাইলে আমারে ছাড়া আমার আরও 5টা ভাই বোন, আমরা 4 বোন 2 ভাই। এরা যদি 50-50 করে মিলাইয়াও হইতো যে এখন আপাতত দিয়ে আমার তাই যে আমার সোনার জিনিস লুই আইব, এটাও তো থাকবো, টেনশন নাই যে 2 দেশে জীবন কি নাই এসে। তবু এরা কেউ আর আগ্রহিল না, কে আর করবো মতো জায়গা। এই ওষুধটা নিয়ে আমি একা রুমে রয়েছি, ছেলে খান্দা মোটর সাইকেলে উঠে এয়ারপোর্টে পাঠাইছি ছেলেরে, বাংলাদেশ আইলো। আওয়ার পরে আমার মেয়ে আমার ছেলে তারা পাপা একসঙ্গে এরা যুক্তি করলো কেমনে কিতা করা যায়। হ্যাঁ একটা কথা হয়েছিল ডাক্তারে, আমার এই চেন্নাই ডাক্তারে আমরা বুঝাই দিছিল যে যদি আপনারা বেস্ট রাখতে চান তো আমরা এটা চেষ্টা করবো রাখার, এটা অনেক সময় সম্ভব হয়। আর মানে যদি না রাখেন এটাও অসুবিধা নাই, এটাও মানে এটাও সারি যাব খাসটা। তো
তো এটার একটা প্রবলেম যদি কোনো সময় হয় হইতেও পারে কিটা যে আপনার ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, এই সেই এটা মানে এই জায়গাটা যে মানে ইয়ে করে টিউমারটা ফালাইব গাতা ওই যে বইরা এটা অন্য জায়গাত মানে আমার ওই বডির থেকে অন্য জায়গার থেকে মাংস নিয়ে ফিল আপ করতে হইব। কিন্তু এই জায়গাটা তো সমস্যা হইতে পারে যে জায়গার থেকে মাংস নিছে কিংবা এই জায়গাতেও হইতে পারে। এটা লই একটু টেনশন আমরা কিন্তু হসপিটালে যাই আর কত পেশেন্ট এই ক্যান্সারের পেশেন্ট দেখতে দেখতে আমি এক ধরনের একটু পাগলের মতো হয়ে গেছিলাম। এর জিগাই তারের জিগাই ওই চুল না থাকলে জিগাই দিদি আপনার কী হয়েছিল। তো 2-3 জন মানুষের মহিলা হয়েছে যে দেখুন আমরা আগে ফালাইছি না ব্রেস্ট মনে হচ্ছে রাখা যাইব অপারেশন করে লাই। তারপরে আমরা খুব সমস্যা হয়েছে এরপরে আবার ব্রেস্ট করতে মানে ফালাইতে হয়েছে, অপারেশন 2-3বার করতে হয়েছে। এরকম কয়েকটা কি শুনছি নিজের কানে ওই অ্যাপোলো হসপিটালে। তারপরে আমিও সিদ্ধান্ত নিলাম যে না, তোমরা যখন অপারেশন করাইতেছো এত টাকা খরচ করতেছো দরকার না এটা রাখার। আর বিশেষ করে আমার মেয়ে এটার মধ্যে বেশি জোর দিছে যে না মার এটা আমি রাখতাম না, কারণ আমার মার ডায়াবেটিস, যদি সমস্যা হয়তো আমরা আরেক বিপদে বলবো মারে যে ও বাঁচাইতে চাইমো এ হয়তো বাঁচাইতে পারতাম না। ওই মেয়ের একদম জোর বেশি থাকায় এরা সব রায় দিয়েছে, কিন্তু এর বাবা আমার ছেলে কোনো রকম রাজি না যে আমার মার সুন্দর যাইব গিয়া, আমার মার মানে চলার ফেরার অসুবিধা হইব, এরা কোনো সময় ইয়ে করছে না। যাক, যাই হোক, আমি আজকের এই জার্নিটা অতটুকু পর্যন্ত শেয়ার করলাম, অপারেশন পর্যন্ত। আমরা নেক্সটে আরও এটার থেকে আমরা কিভাবে শেষ করছি বা এটা মা এখন মোটামুটি বেশিরভাগ হইতে গেলেও সুস্থ। ইন্ডিয়ার ডাক্তারের চেক আপ করাইছি প্রায় 3-4 বার, এর মধ্যে 2 বছর কাটি গেছে। তো এখন তাই সুস্থ, তাই পরবর্তীতে কীভাবে চলরা বা তাই কীভাবে সুস্থ হয়েছেন, তাই কেমো, রেডিওথেরাপি, এইসব কিছু নিয়ে আমরা কথা হইম আরেকটা ভিডিওর মধ্যে। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে আমরা নেক্সট ভিডিওগুলো দেখবা। আর ক্যান্সার থেকে অবশ্যই খুব সাবধান থাকবা, সবসময় সেলফ এক্সামিনেশন রাখবা, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো